গুড়িয়াপুর গ্রামে এর আগে প্রায়ই আসতো নিপুণ। এখন কাজের চাপে তেমন আসতে পারে না। তবে হঠাৎ করে ওর বন্ধু অজিত ওকে নিমন্ত্রণ দিয়ে বসল। আর ছুটি থাকায় এমন সুযোগ মিস করল না নিপুণ। অজিত ওর স্কুলের বন্ধু, স্কুলের গণ্ডি শেষ করে কলেজেও ওরা একসাথে পড়াশোনা করেছে। এরপরে চাকরি জীবনে দুজনে দুদিকে চলে যায়। তবে দূরে গেলেও তাদের সম্পর্কে যে ভাটা পড়েছে এমনটা কেউই বলতে পারবে না। তাই তো অনেকদিন পর সম্পর্কটাকে আর একটু শক্ত করতে অজিতের বাড়িতে চলে এলো নিপুণ। হ্যাঁ রে, তাই কত বছর পরে আমাদের বাড়িতে এলি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তা প্রায় ৬-৭ বছর তো হবে। আগে কত একসাথে ঘুরতাম, স্কুলে যেতাম, খেলাধুলা করতাম, আর আজ তুই কোথায় আর আমিই বা কোথায়। সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়, তাই না রে নিপুণ? হ্যাঁ সেটাই, মামা মামি মারা গেল, আর আমিও এই গ্রাম ছেড়ে চলে গেলাম। এরপরে এত ব্যস্ততার ভিতরে আর আসার সুযোগ হলো না রে। যাক সে কথা, অনেক রাত হয়েছে, খাবার খাবি আয়। নিপুণ ওর হাত ঘড়িতে দেখল সত্যি অনেক রাত হয়ে গেছে। এমনিতে ও ৯টার ভিতরেই খাওয়া দাওয়া সেরে ফেলে। এখন প্রায় ১০টা বাজে, তাই আর দেরি না করে খাবার খেতে চলে গেল। নিপুণের একটা অভ্যাস আছে, বলা যায় বদ অভ্যাসী। খাবার খাওয়ার পরে ওর ১ কাপ চা না খেলেই চলে না। সারাদিন অজিতটা এত পরিশ্রম করলো, এখন আবার ওকে চা বানানোর কথা বলা ঠিক না। তার থেকে বরং আমি বাইরে বের হয়ে দেখে আসি পাশে কোনো দোকান পাই কিনা। নিপুণ হাত মুখ মুছে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে। অন্ধকার রাত, গ্রামটা একেবারে নির্জন, তেমন কোনো লোকজন নেই। অনেক দূর পর পর এক একটা বাড়ি। এমনি গ্রাম অনেক ভালো লাগে নিপুণের। আর আজ প্রায় ৭ বছর পরে এই গ্রামের বুকে রাতের বেলা হাঁটতে ওর বেশ ভালোই লাগছিল। আহা, এই প্রশান্তি কি আর শহরে পাওয়া যায়? সেখানে তো শব্দ আর ধোঁয়া, জীবন পুরো অতিষ্ঠ। আর আসল জীবন তো এখানে। কি সুন্দর রাত, নিঃশব্দ, শুনশান, আর বিশুদ্ধ ঝিরিঝির বাতাস। কিন্তু এত দূর আসলাম, এখনো তো কোনো দোকান চোখে পড়ল না। দেখি আরেকটু সামনে গিয়ে। দূরে একটা না খ্যাক শিয়াল ডেকে চলছে। একটু পর পর ২-১টা হুতুম পেঁচাও ডানা ঝাপটানি দিয়ে উঠছে। এত দূর এসেও যখন কোনো দোকান দেখা গেল না, তখন বেশ নিরাশ হলো নিপুণ। ঠিক তখনই সে দেখতে পেল একটা হারিকেনের আলো নিয়ে কে যেন তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই দেখা গেল এক বৃদ্ধ মহিলা, অনেক বয়স হয়ে কোমর বাঁকা হয়ে গেছে তার। কে বাবা তুমি? এত রাতে এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? আমি নিপুণ, এই পাশের এক বাড়িতে বেড়াতে এসেছি। আমি একটু চা খেতে চেয়েছিলাম। আশেপাশে কোনো দোকান আছে, বলতে পারবেন? না না বাবা, সামনে আর যেও না। সামনের পথটা বেশি ভালো না। ফিরে যাও, ফিরে যাও তাড়াতাড়ি, বিপদ হবে। কেউ বাঁচাতে পারবে না কিন্তু। নিপুণ একটু কৌতূহলী হয়ে সামনের দিকে আলো ফেলে দেখার চেষ্টা করে, কিন্তু সামনে শুধুই ঝোপঝাড় আর তার মাঝ দিয়ে চিকন পথ। পথ ভালো না মানে? কি আছে এই পথে? নিপুণ প্রশ্নটা করে উত্তরের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোনো উত্তর পেল না। আর পিছনে তাকাতেই সে চমকে ওঠে, ওর পিছনে কেউ নেই।
এ কি হলো? ওই বৃদ্ধ মহিলা কোথায় গেল? এখানেই তো ছিল, হঠাৎ করে কর্পূরের মতো উধাও হয়ে গেল কি করে? আচ্ছা সে যাক, যতদূর মনে পড়ে সামনে একটা নদী আছে, ওই নদীর পাড়ে গিয়ে দেখি, হয়তো ওখানে কোনো দোকান থাকলেও থাকতে পারে। নিপুণ ব্যস্ত পায়ে হেঁটে এগিয়ে যায়। সামনে যত আগায় অন্ধকার যেন ততটা জমাট বাঁধতে শুরু করে। ওর ছোট্ট টর্চের আলো যেন ক্রমে শুষে নিয়ে যেতে থাকে ওই নিকষ কালো অন্ধকার। যখন নিপুণ নদীর কুলকুলো ধ্বনি শুনতে পায়, তখন সামনে তাকিয়ে দেখে সেখানে একটা দোকান আছে। বেশ টিমটিম করে একটা আলো জ্বলছে সেই দোকানে। সামনে বেশ কয়েকজন লোক বসে আছে। বাহ, এই তো দোকান। তাহলে ওই বৃদ্ধ মহিলা কেন আমাকে এইদিকে আসতে বারণ করলো? যাক সে কথা, এখন তাড়াতাড়ি গিয়ে ওই আসরে যোগদান করি। নিপুণ এগিয়ে যায়। দোকানটা ছোট, কিন্তু বেশ পরিপাটি করে গুছানো। সামনের লোকগুলো একেবারে মূর্তির মতো করে বসে আছে, কোনো কথা বলছে না। নিপুণ দোকানে ঢুকে বেঞ্চিতে বসে পড়ল। আমাকে কড়া করে এক কাপ রং চা দিন তো। একটু সময় নিয়ে সবার দিকে তাকালো নিপুণ। ভাব বুঝে নিজেই সবার সাথে একটু আলাপ করার চেষ্টা করবে বলে ঠিক করলো। আমি এই গ্রামে বেড়াতে এসেছি আজ প্রায় 6 বছর পরে। আগে এই গ্রামেই থাকতাম, এখন চাকরি সূত্রে শহরে থাকি। নিপুণ অবাক হয়ে লক্ষ্য করে সে একাই কথা বলে যাচ্ছে। দোকানদার এক মনে চা বানিয়ে যাচ্ছে, আর ওর পাশে বসা লোকগুলো এক উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। নিপুণের কথায় ওদের একটুও পরিবর্তন হলো না। নিপুণ ওদের এমন আচরণের কারণ বুঝতে পারল না। কি হলো, আপনারা কোনো কথা বলছেন না যে? কোনো সমস্যা? ওরা কোনো কথা বলবে না। কথা বলবে না কেন? কারণ ওরা সবাই মৃত। কথা বলার শক্তি ওরা অনেক আগেই হারিয়ে ফেলেছে। বেশ ভালো মশকরা করতে পারেন তো আপনি। মরা মানুষ চায়ের দোকানে চা খেতে আসছে। দোকানদার আর কোনো কথা বলল না। তার মুখটা হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। দোকানে রাখা টিমটিম করে জ্বালা আলোতে এই দৃশ্য নিপুণের দৃষ্টি এড়ালো না। এই যে নিন আপনার চা। বাহ, এত তাড়াতাড়ি হয়ে গেল। কই দিন তো দেখি। দোকানদার চায়ের কাপটা তুলে দেয়। কাপটা নিতে গিয়ে দোকানদারের হাতের সাথে নিপুণের হাতের স্পর্শ হয়, আর তাতেই রীতিমতো চমকে ওঠে নিপুণ। ওর হাতটা একেবারে বরফের মতো ঠান্ডা। আপনার হাত এত ঠান্ডা কেন? কোনো উত্তর দেয় না দোকানদার। নিপুণ চায়ে চুমুক দিতে চায়, কিন্তু তৎক্ষণাৎ সে বেঞ্চের উপর থেকে বিদ্যুৎ বেগে উঠে যায়। তার হাত থেকে চায়ের কাপটা সশব্দে মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে যায়। নিপুণের 2 চোখ বিস্ফোরিত। চা কোথায়? এ যে রক্ত! এসব কি? রক্ত, 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 রক্ত। মুহূর্তে আশেপাশের বাতাস গরম হয়ে যায়। হাসির শব্দে আকাশ ফেটে যাচ্ছিল যেন প্রতিক্ষণে। শুধু দোকানদার একা হাসছে না, সেই সাথে দোকানে উপস্থিত সবাই হাসছে। সে কি হাসি! কোনো জীবিত মানুষকে এমন করে কখনো হাসতে দেখেনি নিপুণ। প্রেতের মতো সেই হাসি নিপুণের কানে শেলের মতো বিঁধতে থাকে। সেই সাথে দেখা যায় উপস্থিত সবার অবয়বে এক পরিবর্তন এসেছে। সবার শরীর সাদা হয়ে গেছে। চোখের কালো মণিটা উবে গিয়ে সেখানেও সাদা রং দেখা গিয়েছে। সবাই উঠে দাঁড়িয়েছে আর নিপুণের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। কি হচ্ছে? এসব কি হচ্ছে? আপনারা এদিকে আগাচ্ছেন কেন? আমার দিকে আসছেন কেন সবাই? বাঁচাও! কে আছো? বাঁচাও!
নিপুণ দোকান থেকে বেরিয়ে ছুটতে থাকে, কিন্তু সে লক্ষ্য করে যে সে এক জায়গায় দাঁড়িয়ে ছুটছে, সে সামনে আগাতে পারছে না। এদিকে প্রেতের মতো লোকগুলো তার দিকে ক্রমে এগিয়ে আসছে। ভয়ে আর গলা থেকে শব্দ বের হচ্ছে না নিপুণের। একসময় মাটিতে লুটিয়ে পড়ে নিপুণ। পরদিন সকাল হয়। ওর জ্ঞান ফেরে অজিতের ধাক্কায়। কিরে, তুই এখানে কি করছিস? আমি সারা রাত তোকে গ্রামে খুঁজে খুঁজে হয়রান। আমি এখানে কি করে এলাম? আরে আমি তো তাই বলছি, ভালো করে তাকিয়ে দেখ তুই কোথায় আছিস। গত রাতে তুই এখানে এসেছিলি কেন? আমি কিছু মনে করতে পারছি না। ও হ্যাঁ, রাতের বেলা খুব চা খেতে ইচ্ছে করছিল। দোকান খুঁজতে খুঁজতে এখানে এলাম, কারণ এখানে একটা দোকান ছিল। এখানে এখানে চায়ের দোকান বসবে কোথা থেকে? চায়ের দোকান কোথায় গেল? আর ওই লোকগুলো কোথায়? চায়ের দোকান আর কোথায় কোন লোক? কি বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? এই শ্মশান ঘাটে চায়ের দোকান আসবে কোথা থেকে? শ্মশান ঘাট? কিন্তু আমি কাদের দেখলাম? কারা আমার দিকে এগিয়ে আসছিল? এটা একটা প্রাক্তন শ্মশান ঘাট। শোনা যায় এখানে নাকি রাতে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে টেনে আনে। আমার মনে হয় তুই এমন কারো পাল্লায় পড়েছিলি। চল বাড়ি চল। নিপুণ জানে যে সে কোনো এক ভয়াল অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। গত রাতের চায়ের দোকানের বিভীষিকাময় ঘটনা ও সারা জীবন মনে রাখবে।